তো অনেকদিন পর চলে এলাম তোমাদের সামনে একটা রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি ফুলকপি আলু বেগুনের একটা নিরামিষ তরকারি। তো আমার ভয়েসটা শুনে তোমরা বুঝতেই পারবে যে আমার কি পরিমাণ ঠান্ডা লেগেছে। এক সপ্তাহ ধরে খুবই শরীর খারাপ বন্ধুরা। তো এই ভিডিওটা আমার করা ছিল অনেক দিন আগেকারই ভিডিও। তো সেদিনকে চোখে পড়লো, তো ভাবলাম এটা গ্যালারি থেকে কোনো লাভ নেই, একটু শুয়ে বসে এডিট করে তোমাদের সাথে শেয়ার করে নিই। তো প্রথমে ফুলকপিটা ভাপিয়ে নিয়েছিলাম আগে, আর এরপর কড়াইতে সরষের তেল দিয়ে প্রথমে একটুখানি পাঁচফোড়ন দিয়ে আলুগুলো ঠিক এইভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো তুলে রেখে নিলাম। এবার ওই তেলের মধ্যে কিছু ফোড়ন দিয়ে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা, আর দেবো একটুখানি জিরে ফোড়ন দিয়ে ওই তেলের মধ্যে আর কি ফুলকপিটা ভেজে নেব। ফুলকপিটা বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। আর তোমাদের সাথে একটা কথা শেয়ার করি আমি এখন, যে আমি তোমাদেরকে বলেছিলাম যে সপ্তাহে 7 দিন একটা করে রোজ রেসিপি দেব। তো এখন শীত পড়ে গেছে, আর শীতকালে সত্যি বলছি কাজ করতে এত বেলা হয়ে যায় না, সকাল সকাল যতই ঘুম থেকে ওঠা হয় তাও যেন সে কাজ করতে করতে ঘরে কাজ মানে সেরে উঠতে আর কি আমার চান করে পুজো করতে 11টা বেজে যাচ্ছে। তো তারপর আর কি রেসিপি তোমাদেরকে ভিডিও করব, আর কী বা এডিটিং করব, আর কী বা তোমাদের সাথে শেয়ার করব আমি বুঝতে পারছি না। তো এই কারণে আর কি আমি চেষ্টা করব সপ্তাহে 4 দিন তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করার। তো ফুলকপিটা ভাজা হয়ে গেছে, আর ঢাকা দিয়ে কিন্তু ভাজবো। আর এখানে মশলা দিলাম আমি আদা আর লঙ্কা, পরে জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো পরে অ্যাড করব। তো ঢাকা দিয়ে ফুলকপিটা কিন্তু বেশ বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। আমি যতবার এডিটিং করতে যাচ্ছি মানে ভয়েস ওভার করতে যাচ্ছি ততবারই কাশি চলে আসছে, কিন্তু তারপরেও আমি ভিডিওটা তোমাদের সাথে দিলাম, কিছু মনে করো না। একটু কষ্ট করে দেখে নিও, গলা প্রচুর ধরে আছে। তো ফুলকপিটা ভাজা হয়ে গেছিলো, এরপর দিয়ে দিলাম আলু, বেগুন, টমেটো, দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, আর নুন হলুদ দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। দিয়ে তারপর আর কি মশলা বাটা যেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। আর এখানে মশলা দেবার সময় সব গুঁড়ো মশলাগুলো অ্যাড করে নেব। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম একটুখানি, বেশি দিনই। আর জানি না কবে আমি ভালো হব বা সুস্থ হব, বুঝতে পারছি না। প্রায় 10 দিন হতে চললো, কিছুতেই শরীর ঠিক হচ্ছে না। ডক্টর দেখিয়েছি, ওষুধও খাচ্ছি, সব রকম করা হয়ে গেছে। এবার যদি না কমে তো ভাবছি কিছু টেস্ট করাবো। তো চলো আরও 2 দিন দেখে নিই কী হয় না হয়। তো মশলাটা কষানো হয়ে গেছে, এবার একটুখানি জল দিয়ে দেবো। বেশি জল দেবো না, কারণ ফুলকপি আলু প্রায় তেলে মানে ভাজতে ভাজতে অনেকটা সেদ্ধ হয়ে গেছে, হাফ বয়েল হয়ে গেছে। এরপর একটুখানি জল দেবো, দিয়ে যখন ঝোলটা ফুটে উঠছে তখন একটুখানি গরম মশলার গুঁড়ো আর হাফ চামচের মতো চিনি দিয়ে ঢাকা দিয়ে দেবো। বেশিক্ষণ সেদ্ধ করব না, প্রায় 5 থেকে 10 মিনিটের মতো সেদ্ধ করে ঢাকা খুলে নামিয়ে নেব। তো হয়ে এসেছে আমার তরকারিটা। আর ঢাকা খুলে এবার আলুগুলো এক দুটো ডাবু দিয়ে দেবে নেব, আর দিয়ে একটুখানি ঘি দিয়ে দেবো। তো আমার আজকের রেসিপি হয়ে গেছে। অনেক কষ্ট করে ভয়েস ওভার করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট করো, আর এরপর কী রেসিপি দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো চলো, সবাই ভালো থাকবে ঠান্ডাতে, সবাইকে ভালো রাখবে, বাচ্চাদেরকে আর কি। আমাদের ঘরে সবারই ঠান্ডা লেগেছে।